আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং খুব টেস্টি। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখুন আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা দিয়ে এবার আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার জন্য দিয়েছি রসুন, আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, ওটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন আমি নিয়েছি আলু, যেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি পাকা টমেটো নিয়েছি এবং কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে একে একে মাছগুলো আমি দেখুন ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে দেখুন ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর বেটে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে। আমি একে একে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে। মানে আপনারা কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখেই কষাবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি হলুদ আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলো। আমি অল্প জল দিয়ে কষিয়েছিলাম মাঝে মাঝে, যখন মশলাটা একদম শুকিয়ে গেছিলো তখন। এবার আমি দিয়ে দেবো হলো একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হলো কাশ্মীরি লঙ্কাগুলো 1 চামচ। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দিচ্ছি আরেকটু জল, যেহেতু মশলাটা শুকিয়ে গেছে সেজন্য। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মানে জল দিয়ে কষালে জিনিসটা কি ভালো হয়। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আবার আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য দেখুন জল দিয়ে দিচ্ছি। আপনারা মানে ঝোলটা বেশি খেলে বেশি জল দেবেন, কম খেলে কম জল দেবেন। আমি তো প্রথমে অল্প জল দিয়েছিলাম, তারপরে আমি মানে ঝোলটা আর কি পাতলা করার জন্য তারপরে জল দিয়েছিলাম আবারও। দেখুন এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছগুলো দেখুন ছেড়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা আমার দেখুন শুকিয়ে গেছে অনেকটা, সেই জন্য আমি আবারও জল অ্যাড করব, কারণ আমি এত মানে শুকনো শুকনো করবো না, একটু ঝোলঝোলই করবো। দেখুন আমি জল দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এবার দিয়ে দিয়েছি আমি গরম মশলা 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু ঝোলটা আমি ফুটিয়ে নেবো। দেখুন জলটা আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছি উপর থেকে ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনার না চাইলে না দেবেন, কিন্তু দিলে ভালো লাগে। তারপরে দেখুন আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন এটা আমাদের রান্নার ফাইনাল লুক। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। টাটা।